শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল দেখো ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব বলে। দেখো বন্ধুরা, সকালবেলা বুঝতেই পারছো কত সুন্দর একটা সূর্যি মামা উঠেছে, আর চারিপাশটা দেখো হালকা কুয়াশায় ঘেরা, কি ভালো লাগছে। দেখো এখনও পুরোপুরি কিন্তু শীতকাল যায়নি, হালকা হালকা ঠান্ডা আবহাওয়া। আর গাছের ডালে পাখি দুটো দেখো কত সুন্দর বসে আছে দেখো। আর এই দেখো আমাদের ছাদের গাছগুলো দেখো ফুল হয়েছে, দেখছো কত বড় বড় ফুলগুলো, তোমরা খালি দেখো কত বড় বড় ফুল। আর এই গাছটা না এর আগের দিন আমি ভেঙে ছোট করে দিয়েছি, মানে অনেক ডালপালা হয়েছিল, ভেঙে ছোট করে দেখো রেখেছি। আর এইগুলো যে আগে আগে ভেঙে দেখো নিচে ফেলেছিলাম, এইগুলো না শিকড় গুজিয়ে গেছে, ওই জন্য উঠছিল না। আর এই দেখো গাছগুলো, অ্যালোভেরা গাছটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যালোভেরা গাছটা হয়েছে, এই দেখো। আর আমার জেঠিমাদের গাছের আমগুলো দেখো, আমগুলো দেখতে পাচ্ছ, এখন যেহেতু প্রত্যেকটা গাছে আম হচ্ছে, আমের সিজন। আর এই দেখো আমগুলো দেখো, এইবারে তো মনে হচ্ছে কম আম হয়েছে, অন্য বছরে আম বেশি হয়। এই দিকে ডালটা তো কেটে দেওয়া হয়েছে, আমাদের যেহেতু ঘর রং হচ্ছে ওই কারণে। এই দেখো সকালবেলায় এলে না ছাদেতে দেখবে মনটা একদম শান্ত হয়ে যায়, তাই না? আর এই দেখো নিম গাছে ফুল দেখো, কারা কারা নিম গাছের এই ছোটো ছোটো নিম ফুল খাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো নিম ফুলগুলো দেখো তোমরা, কত নিম ফুল হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু এই গাছের ফুল আমরা খাই না। এই গাছে যেহেতু বাজ পড়েছিল, এই দেখো দুটো ডালে বাজ পড়েছিল, ওই কারণে আমরা এই গাছের নিম ফুল খাই না। কিন্তু কত নিম ফুল হয়ে আছে, দেখলে মনে হয় খাই, কিন্তু খাওয়া হয় না। আর এর আগের দিনে যেহেতু এসে ছাদটা পরিষ্কার করেছিলাম, এই দেখো মাঝখানে সব রেখে চাপা দিয়ে রেখেছি। আর এই মাদুরিগুলো না ভালো মাদুরি, সব ধুতে হবে, মানে মিস্ত্রি এখনও কাজ হচ্ছে তো আর ভালো লাগছে না, জানো তো, এখনও কাজ আছে মিস্ত্রিদের, ওই কারণে আমরা এখনও এগুলো পরিষ্কার করিনি। এর ভেতরে কত কিছু মাল মেডিসিন আছে, সব চাপা দিয়ে রেখে দিয়েছি। আর আজ হচ্ছে অশোক ষষ্ঠী, আমি কিন্তু করি, যেদিন হচ্ছে ভিডিওটা শ্যুট করেছি সেদিন হচ্ছে অশোক ষষ্ঠী ছিল বন্ধুরা। আজ ছাড়বো কাল ছাড়বো করে ভিডিওটা শ্যুট মানে শেয়ার করতেই পারিনি তোমাদের সঙ্গে। দেখো বাড়িতে হয়তো কাজ নেই, কিন্তু ছেলে মেয়ে স্কুল আছে, বেলায় যেহেতু রান্না, হাজব্যান্ডের নাইট ডিউটি হলেই না আমার এই সমস্যা হয়ে যায়, কখন ভিডিও যে শ্যুট করব, কখন যে ভিডিও ছাড়বো আমি নিজেও ভেবে পাই না। আর যাই হোক, আর দেখো পিছন দিকে দেখতেই পাচ্ছ, মানে হালকা হালকা রোদে আবার কুয়াশাও ভরা, ভালোই লাগছে বেশ ওয়েদারটা। চলো নিচে যাবো, নিচে গিয়ে টুকটাক খাবার দাবার রান্নাবান্না সব তোমার সঙ্গে শেয়ার করব, অল্প অল্প করে, বেশি কিছু শেয়ার করব না বন্ধুরা। আমি অল্প অল্প করে মানে চেষ্টা করি তোমার সঙ্গে শেয়ার করা। দেখো পুরোটা যদি শেয়ার করি না, অনেকটা বড় লং ভিডিও হয়ে যায় অনেকটা, আর তার থেকে বড় কথা তোমাদেরও ধৈর্য হারিয়ে যায়, আর আমারও শেষে না একদম মনে থাকে না যে ভিডিওটা আরও বেশি করে মানে ভয়েস দেবো বা করবো, কী ভয়েস দেবো সেটাও মনে থাকে না। দেখো সঙ্গে সঙ্গে কথা বললে একটা আলাদা, কিন্তু পরে যদি কথা বলি না ভয়েস দেওয়ার সময় খুব সমস্যা হয়ে যায়, কী বলবো না বলবো সেটাই। দেখো এখানে কী কথা বলেছি আমি নিজেও জানি না, পরে কিন্তু সেখানে আমি মানে নিজেই হারিয়ে যাচ্ছি কী বলেছি ওখানে। যাই হোক চলো নিচে যাই। আর ভিডিও মানে এখানে দেখো আমি চলে এসেছি, এখানে আমি আমার আর মায়ের জন্য অশোক ফুল আর মুখ কড়াই গুনে রাখছি। এই অশোক ষষ্ঠীতে আমরা কিন্তু অশোক ফুল, মুখ কড়াই আর দই দিয়ে কিন্তু গদটা গিলে নিই। তোমরা কিভাবে গদ গেলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু অশোক ফুল দিই, আর এটা বলে 6টা করে দিতে, 6টা অশোক ফুল 6টা মুখ কড়াই, কিন্তু আমাদের কিন্তু করে আসছি 7টা মুখ কড়াই আর 7টা অশোক ফুল দিয়ে। কিন্তু এইবারে শুনলাম যে 6টা করে, যেহেতু অশোক ষষ্ঠী, ষষ্ঠী মানেই 6টা। যাই হোক এত বছর যে অজান্তে হয়েছে, সবাই তো ভুল করিয়ে এসছে, আমার শাশুড়ি মাও তো এই করেই এসেছিলো, কিন্তু এইবারে যখন জানা হয়ে গেল পরের বছর থেকে কিন্তু 6টা করেই করবো। আর এখানে চলো মায়েরটা আবার গুনে নিচ্ছি, মানে দুজনেরই গুনে রেখে দিলে না ঠিকঠাক করে রেখে দিলে খাওয়া হয়ে যাবে। আর দেখো স্নান করে আসার পরে মনে হয় কী খাবো এরকম মনে হবে, তো ওই কারণে ভাবলাম যে আগে গদটা গিলেই নিই। আর এখন দেখো আগে জানো তো সেই ছোটোবেলায় দেখবে মাটির কটোরায় সেই দই বিক্রি হতো, একদম সাদা সাদা যে দই, যেটা লাল দই, সেরকম বেশ ভালো লাগতো। আর এখন দইগুলো দেখো অন্যরকম। আর যাই হোক তখনের স্বাদ তো পাওয়া যাবে না, এখন সব পাউডার দুধের আর পাউডার দেয়া। আর এখানে চলো আমি দই নিয়ে নিয়েছি, এবারে দেখো একে একে সব নিয়ে নিচ্ছি আমি। আর ওইটা কিন্তু আমরা একবারেই গিলি, দাঁতে না লাগিয়ে গিলতে হবে একেবারে। আর আমার একটা জায়ের গল্প আছে, আমার একটা যা জানতো না, মানে আমরা যে জয় মঙ্গলবার করি, তোমরা অনেকেই জানো জ্যৈষ্ঠী মাসে জয় মঙ্গলবার হয়, ওতেও গদ গেলা হয় কলা দিয়ে, কলা, চাল, জব, তুলসী পাতা দিয়ে।
তাতে আমার একটা যা কী করতো, গদ গিলতে হবে বলে সে এক গালে গিলতো, কিন্তু এক গালে ওটা তো আমরা 3 বারে গিলি, ও এক গালে গিলতো। এবারে কলা তো বুঝতেই পারছো, আর অতগুলো জিনিস তার না প্রচুর কষ্ট হতো। এবারে সে জানলো যে না ওটা 3 বারে গেলে, যাই হোক আমি দেখো গিলে নিলাম, আর গলা কাছে গিয়ে কিন্তু আটকে দলা পাকিয়ে যায়। যাই হোক গিলে নিচ্ছি, দাঁতে ঠেকাইনি, একদম টাকরায় দিয়ে দিয়েছে, এখন চলে গেছে। গলা তো এখন হাঁসের মতো, তাই না? একদম গলা দিয়ে একদম নিচে নেমে গেছে, একদম যেখান দিয়ে যাচ্ছে বোঝে যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা দই, ঠান্ডা ঠান্ডা সব কিছু। এবার চলো ঠাকুরকে গড় করে নিলাম, নিয়ে আর এবারে আমি রান্নার দিকে যাব। রান্নার দিকে যাওয়ার আগে মায়েরটা দেখো, মায়েরটাও গুছিয়ে রেখে যাই, কেন মাও স্নান করে এসে কিন্তু খেয়ে নেবে, গদটা গিলে নেবে। আর এইটা বলে বিবাহিত মহিলাদের করতে হয়, কিসের জন্য আমি ঠিক জানি না। আমাদের মানে এখানে এসে তুলেছি, শ্বশুরবাড়িতে এসে সেই মতোই করি। বিয়ের আগে এইসব কিছু করা হয়নি। এবারে তারপরে দেখো এখানে মুগ কড়াই সিদ্ধ করবো, এতে নুন আর সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি, সেদ্ধ করে জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। আমার না মুগ কড়াই খেতে অতটাও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আজ মানে মুড়ি যেহেতু খেতে নেই, এই সবই খেতে হবে। মুগ কড়াই লুচি পরোটা, আর লুচি পরোটা কত খাবে বলো। এখানে আলু ভাজবো, আর এখানে দেখো আলু সিদ্ধ করেছি একটু, আর আলু ভাজে দেখো আলু ভাজা বসিয়েছি। মানে দেখবে নিরামিষের দিন না টুকটাক এটা সেটা রান্না হয়ে যায়, কিন্তু এমনি দিনে দেখবে ভাত, মাছের ঝাল, ডাল এই সব রান্না হলে টক করে হয়ে যায়। এই দেখো এখানে মুগ কড়াইটা কিন্তু আমার একদম জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি। আর এখানে চাউমিনটাও দেখো হয়ে গেছে, নিরামিষ, একদম নিরামিষ চাউমিন করেছি। ছেলে মেয়েও খেতে পারবে, স্কুলে যাবে, আর আমরা সাউরি বয়ে আর আমার হাজব্যান্ডও খেতে পারবে। এখানে দেখো সরি, তখন হয়তো ওইটা ভুল হয়েছে আমার বলা। এই দেখো এখানে জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে এটা আমি করে নিচ্ছি। আর তারপরে এখানে দেখো এখানে সব রেখে দিয়েছি ঢাকা ঢুকি দিয়ে, নিরামিষ যেহেতু সব আলাদা জায়গায় রাখতে হয়েছে, ওদের জন্য আমার ভাত হবে। এখানে দেখো আলু সেদ্ধ, কী রান্না করেছি তোমার সঙ্গে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে দেখো আলু চচ্চড়ি একটু ছিল নিরামিষ, সেটা গরম করেছি। এটা হচ্ছে সুজি করেছি কাজু বাদাম কিশমিশ দিয়ে। আর এখানে দেখো এখানে আছে মুগ কড়াইটা, আর ওর তলায় কী আছে ঠিক আমার খেয়াল পড়ছে না, তোমাদের দেখায় আমি, দাঁড়াও। আলু ভাজা, আর এখানে দেখো আটা মাখবো। যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে আসছি, ভালো থেকে সুস্থ থাকো বন্ধুরা, টাটা।